বিশ্ববিদ্যালয় হ্যাঁ যৌক্তিক দাবি, কিন্তু তারা তো রাস্তায় আন্দোলন না করেও তারা মানে কর্মকর্তাদের সাথে আলোচনা করে পারতো। সোনার বাংলায় আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় 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 আমরা তো জানি না বাসার থেকে যে এরকম সমস্যা, তাহলে তো আর রওনা দিতাম না বাচ্চা কাচ্চা নিয়ে, ব্যাগ ট্যাগ নিয়ে। যে জায়গায় যাবো ওই জায়গায় যাইতে পারতাছি না। এখন এখান থেকে আবার কোন জায়গায় যাবো সেটাই তো ভাবতাছি। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। ডিসি না ডিইও, 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 আতখনা বিসি, বিসি, বিসি।
ভাইয়া হুন্ডাটা কি নষ্ট হয়ে গেছে নাকি হাঁটতেই আসছে? নষ্ট। আচ্ছা, নষ্ট হয়ে গেছে। আপু কত দূর থেকে হেঁটে আসছেন? বাচ্চা কোলে নিয়ে একটা ভোগান্তি মনে হচ্ছে কিনা আপনাদের কাছে? 5 কিলো। অনেকক্ষণ হেঁটে এসেছি, প্রায় 1 ঘন্টা ধরে হাঁটতেছি। আপনারা কি জানতেন কিনা যে এটা একটা আন্দোলন হচ্ছে? না না, জানতাম না আমরা। এখানে আসা আন্দোলনটা হওয়া উচিত কিনা আপনারা কি মনে করেন? তো বলেন তো, এটা আপনাদের জন্য তো একটা ভোগান্তি কিনা? অবশ্যই ভোগান্তি। আপনাদের একটা মেসেজ দিতে চান কিনা ছাত্রদের জন্য যে আসলে আগামীতে কি করা উচিত? কোনো দাবি নিয়ে হলে রাস্তায় না নেমে অন্য কিছু করা উচিত কিনা, বিকল্প কিছু করা উচিত? ওরা যা করতেছে তা বেশি একটা ভালো না, কিন্তু যে মানুষের যেহেতু ভোগান্তি হচ্ছে, তারা রাস্তা ছেড়ে হয়তো বা রাস্তার এক পাশে হয়তো মানুষ ধন্যবাদ সবাইকে। কর্মসূচি সফল করুন, তুমি একটা বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করুন। সবাই বসে, আমরা বসি আর 1 ঘন্টা, এরপরে কমিশন করা হবে। কিছুক্ষণের মধ্যে আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, মেরে বাংলায়, মেরে বাংলায়, নিজের বাংলায়, নিজের বাংলায়, নিজের কৃষ্টি নাতি, কৃষ্টি নাতি, আপত্তা সংগ্রাম, সন্তান নাতি তোমের, সন্তান নাতি তোমের, শাহবাগ না মহাখালী, শাহবাগ না লন্না সেমিস্টার, না সেমিস্টার, অধ্যক্ষ না বিসি, অধ্যক্ষ না বিসি, অধ্যক্ষ না বিসি, অধ্যক্ষ সংগ্রাম, তলালিনার রাজপথ, তলালিনার রাজপথ, তলালিনার রাজপথ, সন্তান নাতি তবে নাতি কমিটির দায়িত্বে যারা আছে ভাই, আর 1-1.5 ঘন্টা আমরা একটু সময় নিয়ে কাজ করি, কিন্তু কমিশন করে না রাত পর্যন্ত আমরা এখানে এই জায়গায় থাকবো। তারা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে এনার্জি দিচ্ছে, তাদের জন্য এটা কি হবে? স্লোগান হবে, ঘটনা কমিশন, বৈঠক না কমিশন, বৈঠক না কমিশন, কমিশন, বৈঠক না কমিশন, বৈঠক না কমিশন, বৈঠক না কমিশন, বৈঠক না কমিশন, কমিশন, বৈঠক না কমিশন, বৈঠক না কমিশন, কমিশন, হাতটা যাবে, বৈঠক না কমিশন, বৈঠক না কমিশন, কমিশন, বৈঠক না কমিশন, সেন্টার না দিতে, সেন্টার না দিতে, সেন্টার না দিতে, বৃষ্টি না টিউ, অধ্যক্ষ না বিসি, অধ্যক্ষ না বিসি, অধ্যক্ষ না বিসি,
এতক্ষণ না বিএসপি, এতক্ষণ না বিএসপি, আয়ত্ত না সায়ত্ত, আয়ত্ত না সায়ত্ত, আয়ত্ত না আর প্রশ্ন সংগ্রাম কমিশন, কমিশন বৈঠক না কমিশন, বৈঠক না কমিশন, বৈঠক না কমিশন, বৈঠক না কমিশন, আদর্শ না সংগ্রাম, আদর্শ না সংগ্রাম, দালালি না রাখত, বিদ্যা না বিলোপী, শাহবাগ না মহাখালী, শাহবাগ না মহাখালী, শাহবাগ না মহাখালী। নতুন কোনো প্রোগ্রাম কারো মাথায় আছে? আচ্ছা, আমি একটা স্লোগান বলতেছি, 1 2 3 4, 1 2 3 4, কিছু ছাড়, কিছু ছাড়, তাদের তৈরি কিছু ছাড়, 1 2 3 4, তাদের তৈরি কিছু ছাড়, 1 2 3 4, 1 2 3, কিছু ছাড়, কিছু ছাড়। সচিবালয় কি কেউ আছে আমাদের? শিক্ষক শিক্ষক উপদেষ্টার সাথে নাকি ওই ওদের 12 সদস্য টিম মিটিং বসছে। ব্যায়াম হইতে আছে, ব্যায়াম 50 মিনিট ধরে আটটাছি ভাই। বিশ্ববিদ্যালয় হ্যাঁ যৌক্তিক দাবি, কিন্তু তারা তো রাস্তায় আন্দোলন না করেও তারা মানে কর্মকর্তাদের সাথে আলোচনা করে পারতো। আমরা তো জানি না বাসার থেকে যে এরকম সমস্যা, তাহলে তো আর রওনা দিতাম না বাচ্চা কাচ্চা নিয়ে, ব্যাগ ট্যাগ নিয়ে। যে জায়গায় যাবো ওই জায়গায় যাইতে পারতাছি না, এখন এখান থেকে আবার কোন জায়গায় যাবো সেটাই তো ভাবতাছি। যে দাবি তোমরা লিখিতভাবে জমা দাও, তুমি এই দেশে অরাজকতা সৃষ্টি করো না, কিন্তু এটা করা মানুষের কষ্ট হচ্ছে। মানুষের উপদেষ্টাদের কাছে আমাদের মেসেজ থাকবে, তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক পর্যায়ক্রমে, কিন্তু এভাবে মানুষকে কষ্ট দিয়ে দাবি আদায় করা এটা কোনো যৌক্তিক বিষয় হতে পারে না। কিন্তু এখন পর্যন্ত রাষ্ট্রের কাছ থেকে আমাদের কোনো সদুত্তর আসে নাই, এবং 12 সদস্য বিশিষ্ট একটি কমিটি বর্তমানে রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করার জন্য গেছে। সেখান থেকে যদি সদুত্তর আসে তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের সব দাবি দাওয়া মেনে নিলে আমাদের আর কোনো কথা থাকবে না। আমরা বলতেছি না আজকেই আপনি আমাদের বিশ্ববিদ্যালয় করে, আমি জানি একটা বিশ্ববিদ্যালয় করতে সময় লাগে, আপনারা একটা কমিশন গঠন করেন, সময় নেন পরে, বাট কমিশনটা এখনই গঠন করেন, আজকেই গঠন করেন, কিন্তু বিশ্ববিদ্যালয় সময় নিয়ে করেন, সেটা নিয়ে আমাদের সময় নাই। যে যে জায়গায় জানানো উচিত আমরা জানিয়েছি। আমি এই ক্ষেত্রে বলবো এটা পুরোপুরি রেল কর্তৃপক্ষের একটা দায়িত্ব অবহেলা। একটা শিক্ষার্থীদের উপর দিয়ে তারা রেল চালিয়ে দিতে চেয়েছিল, যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেও ঘটতে পারতো। কমিশন গঠন না হওয়া পর্যন্ত আমরা সকল শিক্ষার্থীরা রাস্তায় আসি, এবং এটা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। এই যে আমাদের কলেজের যে প্রশাসন বা অধ্যক্ষ, এনারা আমাদের প্রায় গত
15 বা 20 দিন থেকে আমাদের বিভিন্ন আশা দিয়ে আসতেছিল যে তোমাদের প্রতিনিধি দাও, আমরা মন্ত্রণালয়ে বসার ব্যবস্থা করে দেবো, কিন্তু আজ পর্যন্ত তারা এরকম কোনো করতে পারেনি, যার কারণে আজকে আমাদের মাঠে নামতে বাধ্য হয়েছে বা আজকের এই কর্মসূচি। এটা কী কারণে? আমরা শিক্ষার্থী, আমরা ক্যাম্পাসে থাকবো, আমরা কেন রাজপথে যাব? যখন যৌক্তিক কোনো দাবি উঠে তখন শিক্ষার্থীরা মাঠে নামতে বাধ্য হয়। সেই জায়গা থেকে হচ্ছে আজকে তিতুমিরের শিক্ষার্থীরা এই জায়গায় অবস্থান করেছে। আর আমাদের শিক্ষকরা ওনারা চাচ্ছে যে আমরা তাদের সাথে লিয়াজু করে মন্ত্রণালয়ে যাই। তাদের যদি যোগ্যতা থাকতো বা তাদের যদি বাইন্ডিংয়ে যে জায়গাটা, সেই জায়গা থেকে তারা বেরিয়ে আসতে পারতেছে না, যার কারণে আজকে আমাদের রাস্তা নামতে হয়েছে। তোমার দাবির সঙ্গে আমাদের শিক্ষকবৃন্দের কোনো বিরোধ নাই। তোমার দাবি রাষ্ট্রের কাছে সর্বোচ্চ রাষ্ট্রীয় সিদ্ধান্তে সেটি হবে। আমি শুধুমাত্র আমার শিক্ষার্থীদের কল্যাণ কামনা করতে পারি। আমার শিক্ষার্থীরা রোদে পড়ছে, আমার শিক্ষার্থীরা রাস্তায় বসে আছে, শুধুমাত্র এই কারণে আমি রাস্তায় নেমে এসে তোমাদেরকে অনুরোধ করছি তোমরা কলেজে ফিরে আসো।